ইরানের বিরুদ্ধে সবথেকে বড় হামলা। মধ্যরাতে পরপর 3টি পরমাণু কেন্দ্রে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত আমেরিকার। মাত্র 25 মিনিটের অপারেশন মিডনাইট হ্যামার, তাতে কার্যত ধ্বংস ইরানের ফোর্ডো, নাতানজ এবং এসফাহান পরমাণু কেন্দ্র। এই হামলার পর থেকেই আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই ধরনের হামলার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরানের এক সেনা অফিসারকে বলতে শোনা গিয়েছে, জুয়ারি ট্রাম্প, তুমি এই যুদ্ধ শুরু করতে পারো, কিন্তু আমরাই এর শেষ করব। এছাড়াও তিনি বলেছেন, এই ধরনের হামলা করে ইরানের পবিত্র মাটিকে অপবিত্র করেছে আমেরিকা। আমেরিকা সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে। আইআরজিসির মানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের ওই সেনা অফিসার কি হুমকি দিচ্ছেন ইউএসএ কে, শুনুন। بسم الله الرحمن الرحیم وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخیل ترهبون به عدو الله وعدوکم. آمریکای جنایتکار در ادامه حمایت‌های همه جانبه خود از تجاوزگری رژیم صهیونیستی با نقض آشکار حاکمیت جمهوری اسلامی ایران به صورت مستقیم وارد جنگ با ایران شد و به خاک مقدس ایران تجاوز کرد. این اقدام خصمانه با هدف احیای رژیم در حال مرگ صهیونیستی صورت گرفت، اما نه تنها بی ثمر بود، بلکه موجب گسترش دایره اهداف مشروع و متنوع نیروهای مسلح جمهوری اسلامی ایران خواهد شد و زمینه‌های گسترش جنگ در منطقه را فراهم می‌کند. به شما اطمینان می‌دهیم که با این تجاوز عقربه‌های ساعت به سود شما نخواهد چرخید. رزمندگان اسلام در پاسخ به این جنایت با عملیات‌های قدرتمند و هدفمند عواقبی سنگین، پشیمان کننده و غیر قابل پیش بینی برای شما رقم خواهند زد. ان شاء الله. Gambler Trump, you can start this war, but we will be the ones who end it. শনি ও রবিবার মধ্যরাতে হঠাৎই পূর্ণ শক্তিতে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা করে আমেরিকার এয়ারফোর্স। B-2 স্টেলথ বোমারু বিমান থেকে শুধুমাত্র ফোর্ডো পরমাণু কেন্দ্রে প্রায় 6টি GBU-57 বোমা ফেলা হয়। এই একটি বোমার ওজন 30,000 পাউন্ড অর্থাৎ 15 টন। আর নাতানজ ও এসফাহানে নিউক্লিয়ার বেসে 30টি টমাহ্যাক মিসাইল দিয়ে আঘাত হানা হয়েছে। এই পরিস্থিতিতে প্রসঙ্গে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, আমি আজ বিকেলে মস্কো যাচ্ছি এবং আগামীকাল সকালে আমার রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে একটি বৈঠক আছে। রাশিয়া ইরানের বন্ধু, আমরা আমাদের কৌশল নিয়ে খুবই খুশি। আমরা সর্বদা একে অপরের সঙ্গে পরামর্শ করি। গত 2-3 মাস ধরে আমরা আমেরিকার সঙ্গে যা আলোচনা করেছি, আমাদের বন্ধু রাশিয়াকে সব জানিয়েছি। আমি রাশিয়ান রাষ্ট্রপতির কাছে পরামর্শ নেব, বলছেন ইরানের বিদেশমন্ত্রী। শুনুন। Well, I'm going to Moscow this afternoon, and I have a meeting with President Putin tomorrow morning. Russia is a friend of Iran, and we enjoy a strategic partnership, and we always consult with each other and coordinate our positions. Russia has been a part and the participants of JCPOA, so they have been always a party to nuclear negotiations. And even in the past 2-3 months that we were negotiating with the United States, we always briefed our Russian friends about the latest about any progress or lack of progress in our talks. Well, I will have serious consultations with the Russian president tomorrow, and we continue to work with each other. Russia is also a permanent member of the Security Council, and we know that they were trying, together with China, to introduce a resolution to the Security Council for the cessation of hostilities. Obviously, now the situation has been changed,
and I will have discussion with them that how it should be proceed. এই পরিস্থিতিতে আমেরিকার এই হামলার তীব্র নিন্দা করে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের বিদেশমন্ত্রী আবার রাশিয়া যাচ্ছেন বলে জানিয়েছিলেন রবিবারই। সেখানে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করে এ বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। আমেরিকা সরাসরি ইরান ও ইসরায়েলের সংঘাতে জড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠেছিল এবার কি তাহলে রাশিয়াও সংঘর্ষে জড়াবে, যদিও রাশিয়া জল মাপছে। অন্য একটি প্রশ্নের উত্তরে জবাবটা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আয়োজিত আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে যোগ দিয়েছিলেন পুতিন। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয় তিনি ইরানকে সমর্থন করছেন কিনা। জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল আজ কার্যত একটি রুশভাষী জাতি। প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়ার প্রায় 2 মিলিয়ন অর্থাৎ 2 লক্ষ মানুষ সেখানে বাস করেন। এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের একমাত্র স্থিতিশীল গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়া কঠিন। ইসরায়েল একটি ভিন্ন খেলা খেলে এবং বিশ্ব তা জানে। এর মানেটা কি শুনুন পুতিনের মুখ থেকেই। Хочу обратить ваше внимание, что в Израиле проживает почти 2 миллиона человек, выходцев из бывшего Советского Союза и Российской Федерации. Это почти русскоговорящая страна сегодня. Вот. И мы, безусловно, всегда в новейшей российской истории учитываем этот фактор. Это первое. Второе. У нас... ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষে রাশিয়া ও চীনের ভূমিকা কি হবে এ বিষয়ে পুতিন বলেন, রাশিয়া এবং চীন নতুন বিশ্ব ব্যবস্থা গঠন করছে না, এটি স্বাভাবিকভাবেই সূর্যের মতো উদিত হচ্ছে। আমরা কেবল এটিকে আরও ভারসাম্যপূর্ণ করার পথ প্রশস্ত করছি। আমি এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছি। সংঘাত সমাধানের জন্য আমি রাশিয়ার দৃষ্টিভঙ্গি ভাগ করে নিয়েছি। আমি আশা করি আমাদের প্রস্তাবগুলি বাস্তবায়িত হবে। আমি নিশ্চিত যে আমরা উভয় দেশের জন্য একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে পেতে পারব। ভ্লাদিমির পুতিন তিনি কি বলেছেন এ বিষয়ে শুনুন। Думаю, что это вполне возможно, и практика такова, что и реальная жизнь такова, что многие страны региона имеют в чем-то сложные, а в чем-то стабильные отношения с обеими сторонами, и с Израилем, и с Ираном, и это дает основания полагать, думать и надеяться на то, что глобальный юг в целом и страны региона в частности могут оказать влияние на... লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।